হ্যালো মাই ডিয়ার অনপ্যাসিভিয়ান্স। ডাটা সেন্টার, তথ্য ভাণ্ডার কেন্দ্র। এই পৃথিবীতে ক্রমবর্ধমান ডাটা সেন্টার নিয়ে ব্যবসা বিশ্বব্যাপী প্রচলিত। ডাটা সেন্টার নিয়ে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হয়। এই বিনিয়োগ ক্রমশ ডাটা সেন্টার ব্যবসার উন্নতিতে ক্রমশ বাড়তে থাকে। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু বেসরকারি বিনিয়োগকারী ডাটা সেন্টারগুলি ছিনিয়ে নিচ্ছে। এই সেন্টারের ব্যবসায় উচ্চ মূল্য পেতে প্রচুর অন্যান্য সম্ভাব্য বিনিয়োগের সুযোগগুলি আবার অলক্ষিতও থাকতে পারে। ডাটা সেন্টারের চাহিদার একটি বিশাল বিস্ফোরণ সব ধরনের বিনিয়োগকারীদের বর্তমানে মনোযোগ আকর্ষণ করছে। প্রয়োজন মূলধন বৃদ্ধি, কেনাকাটা, রিয়েল এস্টেট ব্যবসা এবং ক্রমবর্ধমানভাবে বিনিয়োগকারীদের বিনিয়োগের জুৎসই একটি অবকাঠামো তৈরি করা। একটি ডাটা সেন্টার চালানোর জন্য যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার দ্বারাও কিন্তু ডাটা সেন্টারে থাকা সার্ভারের সংখ্যা প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালে যেখানে 17 গিগাওয়াট বিদ্যুৎ খরচ করেছিল তা 2030 সালে প্রায় 35 গিগাওয়াট পৌঁছাবে বলে মনে করা হয়। এই তথ্য ম্যাকিনসি অ্যান্ড কোম্পানি কর্তৃক বিশ্লেষণ, যারা প্রযুক্তি, মিডিয়া ও টেলিযোগাযোগ নিয়ে এই বিশ্বে কাজ করে। ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে এই ব্যবসার প্রায় 40% দখল করে আছে। ডাটা সেন্টারগুলি সাধারণত বড় কোম্পানিগুলির, যারা ক্লাউড বিক্রেতা, ব্যাংকিং, যোগাযোগ ব্যবস্থার ব্যবসা বা টেলিকমিউনিকেশন ব্যবসা করে, তাদের নিজেদের উদ্দেশ্যে বা তাদের সঙ্গে যুক্ত থাকা সংস্থাগুলির দ্বারা মালিকানাধীন হয়, সেই সঙ্গে পরিচালিতও হয়। টেলিকমিউনিকেশন ব্যবসার আবার ইজারাও দেয়, তবে সাধারণত নেটওয়ার্ক ক্ষমতা ও শক্তি প্রদান করে। সেই সাথে শীতল সরঞ্জাম অর্থাৎ কুলিং সিস্টেম, যা ওই সার্ভারের তাপমাত্রা কম রাখতে পারে। ভাড়াটেরা অর্থাৎ ক্লায়েন্টগুলি তাদের নিজস্ব আইটি সরঞ্জামগুলি নিয়ে আসে। ফলত এই ব্যবসায় ডাটা সেন্টারগুলি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। উপযোগিতার সঙ্গে এই যে একটি নগদ প্রবাহ যা ঝুঁকিযুক্তও হতে পারে, তা ভেবেই 2021 সালে 209টি ডাটা সেন্টার চুক্তি হয়েছিল, যার মোট মূল্য $48 বিলিয়ন বেশি। আর এটি 2020 সালের থেকে একেবারে 40% বেশি হয়ে গেছে। তখন চুক্তির মূল্য ছিল $34 বিলিয়ন। আবার 2022 সালে প্রথম দিকে 87টি চুক্তি হয়েছিল, যার মূল্য $24 বিলিয়ন। এখানে একটা বিষয় হলো, প্রাইভেট ইকুইটি ক্রেতারা চুক্তি মূল্যের 42% দখল করেছিল 2018 সালে, আর আজ এই কয়েক বছর মাত্র পেরিয়ে 2022 সালেই প্রথম দিকে 90% দখল করেছে। এই যে বিষয় বা বর্ণনা, তা কিন্তু আমাদের অনপ্যাসিভ ডাটা সেন্টার নিয়ে কথা বলতে গিয়ে আমরা কিন্তু এর পরের অংশ নিয়ে পরের ভিডিওতে আসছি।